নাম, ক্লায়েন্টের ছবি আর হচ্ছে আপনার এগুলাই তো নাকি? আর কিছু না। তো আমি এখানে দিলাম হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া মার্কেটিং। দেওয়ার পরে দেখবেন অনেকেই ভালো ভালো কাজ করছে। মানে একজন অনেক ভালো কাজ করছে। তো এই দিকটা আপনি এখান থেকে ওপেন করেন। তারপর দেখবেন যে নিচের দিকে রিভিউ আছে ক্লায়েন্টের। তো বড় রিভিউ গুলা খুঁজবেন, মানে ছোট ছোট রিভিউ, বড় বড় রিভিউ দেয়। এই যে একটা রিভিউ দিছে, তার ছবি নেই, ছবি সহ খুঁজলে সুন্দর হয়। প্রথমে একটা ছবি পেয়েছিলাম আমরা। এই যে ওনার অ্যাকাউন্টে ঢুকবেন বা এইটাতে ক্লিক করে ওপেন ইমেজ ইন নিউ ট্যাব, এইটা আপনি এখান থেকে ডাউনলোড করেন। তো এটা ডাউনলোড হবে না, এটা স্ক্রিনশট দিতে হবে। আর এটা হচ্ছে তার নাম, নামটা এখানে রাখলাম। এন্ড এটা হচ্ছে তার একটা রিভিউ। এরকম হচ্ছে আপনি রিভিউ গুলো আপনি দিতে পারবেন না কখনো। ওকে, সো সেক্ষেত্রে আমি এটা একটা স্ক্রিনশট নেই। সেভ, ডাউনলোড। আচ্ছা, এখানে আপনি আসেন, আসার পরে যেটা করেন সেটা হচ্ছে যে এখানে মূলত ইয়াটা লিখে দিই। আর এখানে হচ্ছে ছবিটা দিয়ে দিই। এখানে হচ্ছে ক্লায়েন্টের নামটা দিয়ে দিই। টাইটেল দিতে পারেন বা লিঙ্কিং, লিঙ্কিং দেওয়ার দরকার নেই। একটা আমি দিয়ে দিলাম। তো এগুলো বের করে একটু কঠিন, তো এগুলো আপনারা এখান থেকে দিয়ে দিবেন। ওকে, এরপর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা মোটামুটি এক পেজের ভিতরে অনেকগুলা কাজ করছি। হোম, অ্যাবাউট, সার্ভিসেস, টেস্টিমোনিয়াল, কন্ট্যাক্টের কাজ করবো আমরা এখানে। এই যে এখানে হচ্ছে কন্ট্যাক্টের কাজ করি। ওকে, কন্ট্যাক্টের ভিতরে এখানে আমরা কি কি দিতে পারি, ধরেন এগুলো আমি ডিলিট করলাম সব, হয়ে গেল। হ্যাঁ, এটাও ডিলিট করলাম। এখন এই কন্ট্যাক্টের এখানে আমি হচ্ছে আপনার একটা নিয়ে আসি, নতুন একটা সেকশন নিয়ে আসি। এই যে এখানে অ্যাড টেমপ্লেটে ক্লিক করেন, এখানে অনেক পেজ পাওয়া যায়, কন্ট্যাক্ট পেজ, পেজ এরকমটা পেজ পাওয়া যায়। তো আমরা কন্ট্যাক্টের জন্য কোনো ফ্রি পেজ পাই কিনা দেখি। স্যার পেজ না, ব্লগ, ব্লগ। ব্লগের ক্ষেত্রে কন্ট্যাক্ট, কন্ট্যাক্টের কোনো ফ্রি ব্লগ আছে? সব পেইড। ফ্রি একটা ব্লগ পাইলে সুন্দর লাগে। আচ্ছা, যেহেতু পাইলাম না ফ্রি ব্লগ, সেহেতু আমরা এখান থেকে কন্ট্যাক্টের তিনটা সেকশন রাখবো। তিনটা, তার আগে একটু ব্লগ থেকে দেখে নেই, মানে পেইড গুলা কিরকম দেয় একটু দেখে নেই। এখানে এটা হচ্ছে লোকেশন, এখানে এটা কি কি দেওয়া।
তাহলে ওইরকম করে মানে আমরা পেইডটাকে আমরা ফ্রিতে এরকম করে বানাই নেওয়ার একটা চেষ্টা করবো। এক নম্বরে হচ্ছে আপনার এখানে এটা হচ্ছে অ্যাড্রেস ও অ্যাড্রেস আর হচ্ছে আপনার এখানে কি থাকে, এটা হচ্ছে অ্যাভেলেবেল টাইম আর কি। এটা আর একটা ফর্ম থাকতে পারে, নাও থাকতে পারে। আমরা দেখি তাহলে এরকম কিছু একটা আমরা দিতে পারি কিনা। তো সেক্ষেত্রে আমরা এখানে তিনটা ইয়া নেই, এই যে তিনটা নিয়ে একটা হচ্ছে আমি দিলাম, এটা দিলাম হচ্ছে আপনার 33, এটাও দিলাম 33, এটা দিলাম 34। এখানে আমি অ্যাড্রেস দিব, সো টাইটেলে দিলাম অ্যাড্রেস, আর এখানেও একটা টাইটেল দিলাম, আর এখানেও হচ্ছে একটা মানে হেডলাইন আর কি। তো এখানে দিব হচ্ছে অ্যাড্রেস। এখানে অ্যাড্রেস, এখানে হচ্ছে কন্টাক্ট, আর এখানে হচ্ছে অ্যাভেলেবিলিটি। ওকে, সো এগুলো হচ্ছে H2 দেয়া আছে, তিনটাই দিব হচ্ছে H4। H4, এটা হচ্ছে H4। এখানে আগে এটার কালারটা নিয়ে আসি, আমি টোটাল সব সেম কালারে করছি, এক কালারে করছি, এবং এক কালারই হচ্ছে স্ট্যান্ডার্ড। আপনারা এখানে লাল, ওখানে হলুদ এগুলো দিবেন না। স্টাইলে গিয়ে মিডলে দেওয়ার পরে কালার এটা, দেন হচ্ছে ফন্ট, আমি ফন্টও সেম সিলেক্ট করছি সবগুলো, পপিন্স। এখানে আসি, স্টাইল, কালার, মিডল, টাইপোগ্রাফি, ফন্ট, পপিন্স। এখানে যাই, মিডল, কালার, ওকে। এখন এখানে সুন্দর সুন্দর করে আপনার ডিসক্রিপশন নিয়ে আসতে পারেন। এখানে হচ্ছে এই যে টেক্সট, আর এখানেও হচ্ছে আপনারা এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আহ, হুম, হুম, এখানে আবার আইকন দিয়ে